প্রচুর গরম পড়েছে ভাই, তাই রুটি পরোটা বা লুচি ভালো লাগছে না। ভেবেছিলাম যে একটু পাউরুটি খাবো, তাও ইচ্ছা করছে না। তাই ভাবলাম, হঠাৎ করে মনে পড়ে গেল, আরে গতকাল রাতে তো অনেকগুলো ভাত বেঁচে আছে, জল দিয়েও রেখেছি। তাহলে না হয় একটু পান্তা ভাত খাওয়া যাক। কিন্তু পান্তা ভাত তো শুধু শুধু ভালো লাগে না, ওর সঙ্গে বিশেষ কিছু আয়োজন করতেই হবে। তা আলু দু একটা সিদ্ধ করে নিলাম, সাথে একটু শুকনো লঙ্কা ভাজা আর একটু পেঁয়াজ ভাজা, সাথে একটু লবণ আর সরষের তেল। সত্যি কথা বলতে এইভাবে আলু মাখা করলে ও পান্তা ভাত যা লাগবে খেতে কি বলবো। তবে গরম গরম ডাল দিয়ে ভাত মেখে আর এই আলু মাখা খেতেও বেশ ভালো লাগে। তবে আজকে আমি গরম ভাত খাবো না বাবা, খুব গরম, তাই আমি পান্তা ভাত খাবো। আর আলুটাকে দেখো খুব সুন্দর করে মেখেছি। আমার মা বরাবরই এইভাবে আলু মাখতো, মায়ের হাতে একটা আলাদা জাদু আছে। কিন্তু আমিও আজকে বানাচ্ছি, ভালোই খেতে হয়েছে। তো চলো, ভাতে পান্তা ভাতে জল তো ছিল, আর একটু জল দিয়ে দিলাম। তবে এই যে গন্ধরাজ লেবু, পাতি লেবু দেওয়া যায়, বা গন্ধরাজ লেবুতে বেশি ভালো লাগে। পান্তা ভাতের ভিতরে একটু গন্ধরাজ লেবু রস দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে আর শুকনো লঙ্কাটাকে কী করতে হবে, একটু ডলে নিতে হবে। নিয়ে নিয়ে যখন মুখের ভিতরে ভাতটা দেবে, সত্যি বলছি দারুণ লাগবে খেতে, মানে অপূর্ব সুন্দর। এর স্বাদের কোনো ভাগ হবে না। সাথে আলু মাখা তো নিয়েছি, আর গাছের পাকা পাকা আম ফেলে রাখা যায়? আরে বাবা, এখন তো সিজনের আম, খাবো না কবে আর খাবো, অফ সিজনে আম খাবো। তো লেবু রসে যখন মেখে আর সাথে যেমন শুকনো লঙ্কাতে মেখে খাচ্ছিলাম না, অপূর্ব সুন্দর। আর সত্যি বলছি, খাওয়ার পরে যখন ভয়েসটা দিচ্ছি না, মনে হচ্ছে যেন আবার একটু পান্তা ভাত নিয়ে বসে পড়ি। কিন্তু ভাই, পান্তা ভাত কিন্তু অল্প খাওয়াই ভালো, বেশি না খাওয়া ভালো। আচ্ছা, এই পান্তা ভাত তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। এবার চলো একটু আলু মাখা নিই, তার সাথে পান্তা ভাত আর একটু পেঁয়াজ, কচুর মচুর না হলে ভালো লাগে। মুখের মতো দিয়ে দিলাম, সেই স্বাদ।